আমাকে একা করে রাখা হয়েছে, যে কিছু কিছু মানুষ আছে যে তাদের নামগুলো হয়তো এখন বলা যাচ্ছে না, শিল্পীদেরকে একদম না করছে আমার চ্যানেলে যাইতে। তো আপনারা সবাই দেখতেছেন যে আসলে আমার চ্যানেলে কিন্তু আমি শুধু একাই কাজ করে যাচ্ছি, তাতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি যদি এদিক থেকে কোনো শিল্পীকে ইনভাইট করি, সে শিল্পী মানে বলে যে আমরা মানে দুইটা যেহেতু দল হয়ে গেছে, আমরা ওই দলের লোক আর কি, দুইটা দল হয়ে গেছে, সেইভাবেও কথা বলতেছে। তো আমি কিন্তু শিল্পী ডেকে শিল্পী পাচ্ছি না, আমি একা একাই পরিশ্রম করে যাচ্ছি। আর এর মধ্যে যে সমস্ত শিল্পীরা কাজ করে, আসলে এদের মধ্যে কি বিবাদের সৃষ্টি হচ্ছে না হচ্ছে আমি অতটুকু ফলো রাখি নাই। কেন রাখি নাই? যেহেতু আমি একা কাজ করতেছি। তো এখন আমার মূলত কথা হচ্ছে আমরা সবাই মিলেমিশে কাজ করি। আর আমার চ্যানেলে আমি আজকের যারা আমরা এখানে আসি সবাই একসঙ্গে, সকলের কাছে বলবো যে আমি যদি কাউকে ইনভাইট করি আমার চ্যানেলে গিয়ে কাজ করতে হবে। আর আমাকে যদি আপনারা ডাকেন, যদি ভালো লাগে আমিও আসার চেষ্টা করব। আর আপনাদের মধ্যে আমি আসি। ঠিক আছে, সেটা বুঝলাম, কিন্তু তুমি যে আমাদের সংগঠনের সাথে সংযুক্ত আছো কিনা সেটা আমি তোমাদের কাছে। হ্যাঁ, আমি সংযুক্ত আছি জন্য এখানে আসছি, কিন্তু এখানে আমি যে কথাটা বলছি যে আমার শিল্পীর প্রয়োজন হয়, আমি কিন্তু একা একা চ্যানেলে পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু আমি কোনো শিল্পী পাচ্ছি না। আমার ওখানে কেন যাচ্ছে না? কিন্তু এই নিষেধগুলো কারা করতেছে? কেন এরা দুটা দল হয়ে গেল? আমি চাচ্ছি যে যেহেতু আমি এখন আপনাদের মধ্যে আছি, আমিও চাচ্ছি যে এই শিল্পীগুলোকে আমিও যেন। দল হওয়ার পর থেকে সমস্যা হচ্ছে নাকি দল হওয়ার আগে থেকে? দল হওয়ার আগে থেকে শুরু হয়েছে, আর এখন তো ডাকলে আরো পাওয়া যাচ্ছে না। এখন যেহেতু দুই ভাগ হয়েছে এই ক্ষেত্রে হয়তো পাচ্ছেন না। এখানে একটা কনফিউজ আছে, সেটা হচ্ছে ময়নাফা আমাদের যারা শিল্পীরা কিন্তু কেউ জানে না, ময়নাফা আমাদের সংগঠনের সাথে কিন্তু যুক্ত ছিল না। বা আপনি মনে হয় আমাদের সংগঠন হওয়ার পর আপনি রিয়াকে নিয়ে একদিন কাজও করছেন মনে হয়, আপনি আমার কাছে বলছেন পরবর্তীতে করা হয়নি, না করি নাই। এই বিষয়টা নিয়ে হয়তো অনেকে মানে গোলযোগ একটা থাকতে পারে, এটা হচ্ছে সবার ভুল বোঝাবুঝি। সেটাই, এখন এই ভুল বোঝাবুঝিটা আমি মনে করি না থাকারই দরকার। সবাই মিলেমিশে কাজ করলে পরে আপাতত হবে। হ্যাঁ, এরকমই। তো আমি আর বেশি কিছু বলবো না, যেহেতু মিডিয়াতে একাই কাজ করে যাচ্ছি। যতটুকু বললাম, হয়তো এর মধ্যে ভুল ভ্রান্তি থাকলে আপনারা বলে দিবেন। আমার একটা প্রশ্ন আছে আপু, সেটা হচ্ছে অনেক শিল্পীরা আপনাকে ভয়ঙ্কর মনে করে। আমি এই ফোন কলে যতটুকু শুনলাম আপনাকে ভয়ঙ্কর মনে করে। আপনি মানে ওরা যদি একটু আচরণ খারাপ করে আপনি এগ্রেসিভ ভাবে আচরণ করেন, এইটা কতটুকু যুক্তি? বা আপনি গালাগালি, মুখ খারাপ ইত্যাদি করেন, এরকম শোনা যায়। এটা যদি করা যেত না, তাহলে যখন বলি মিলন ভাইয়ের মতো আমাকে কিন্তু বয়কট করে দিত। ওরা যে পর্যায়ে বর্তমানে দেখা যাচ্ছে যে বয়কট গুলো করতেছে, আমি যদি এই শিল্পীদের সঙ্গে খারাপ আচরণ এরকম করতাম, এরা অনেক আগে কিন্তু আমার বিরুদ্ধে লাগতো। কিন্তু আমি এমন আচরণ করি নাই জন্য আমার বিরুদ্ধে কেউ এ পর্যন্ত লাগতে পারে নাই। তো এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এটা আর কি বলবো। এখন তো আমরা শিল্পী থেকে সবাই আবার চ্যালেঞ্জ করে দেখা যাচ্ছে যে মিডিয়ার মালিক দাবি করতেছি, চ্যালেঞ্জ মালিক হয়ে গেছি। তো এখন আসলে কি বলবো, মানে নিজেকে বড় করার জন্য আমরা এক একজন এক এক রকমের মুখ দিয়ে এক এক রকমের কথা বলে যাচ্ছি। কিন্তু এর মধ্যে আমাদের এই আলোচনার মাধ্যমে এটা আমাদের আর কি সমাধান করে নেওয়া দরকার যে এরকম উস্কানিমূলক কথা এবং এই বানানো কথাগুলো এভাবে বলা যাবে না। এগুলো আসলে আমাদের কাছেও খারাপ লাগে, এবং আমাদের ভিডিওতে বাইরে থেকে যে দর্শকগুলো দেখে তাদের কাছেও খারাপ লাগে। সুন্দর কথা, সেটাই।